মায়ের দিব্যি, মিথ্যে হতে দেব না। শিব আসবে। কানু, তুই বুঝতে কেন পারছিস না? তোর ভক্তি দেখে শিবশম্ভু নিশ্চয়ই তোকে আশীর্বাদ করেছেন। আয় কানু, একটু খেয়ে নে বাবা, আয়। না মা, যখন শিব আসবে তখনই আমি অন্ন গ্রহণ করব। তুমি দিব্যি দিয়েছ না মা? ক্ষমা করে দে কানু, ক্ষমা করে দে। আমিও পারি, যা মুখে আসে বলে দি। আমার ছোট্ট কানু, দেখ, ভগবান স্বর্গে বিরাজ করেন, মর্তে আসেন না। আমার কথা শোন কানু, চল আমার সাথে, চল। ঠিক আছে মা, যাচ্ছি। কথায় কথায় কাঁদো কেন? আয়। দেখলে শিবশম্ভু, মা কত সরল। তুমি তো এসেই গেছো, কিন্তু মা জানতেই পারলো না। আপনি ডেকেছেন আর আমি গোকুলে চলে এসেছি। আর আমাকে প্রতীক্ষা করাবেন না, আমাকে দর্শন দিন। শীঘ্র গতি বাড়াও। মহারাজ, রক্ত আহুতি দেবার সময় এসে গিয়েছে। ত্রিলোকের এক নাথ, যার ভুজঙ্গ যে বিশাল, প্রহার করে করে সংহার পাবেন মায়া জাল। সর্বনাশ করতে এলো কোন মহাকাল, কোন মহাকাল, কোন মহাকাল। দুঃসাহসী এক মানব, বিধ্বংসী যার তাণ্ডব, বিশ্ব কেঁপে উঠেছে যেই অশ্ব যার ছোটে। দেবতার না অংশ সে, দানবেরই বংশ সে। মথুরাপতি সে, বংশতার নাম যে, বংশতার নাম যে, বংশতার নাম যে। তোর অন্তিম কাল এসে গেছে কৃষ্ণ। চন্দন, আর কত খেলবি? হ্যাঁ, চল গৃহে ঢোক। সারাদিন শুধু খেলা খেলা আর খেলা, খাওয়া পড়ার কোনো নামগন্ধ নেই না? চল। হে ভগবান, কিরকম বিচিত্র মানুষ রে বাবা। এ তো দেখছি গলায় কালো সাপ জড়িয়ে রেখেছে। রূপা মাসি, তাড়াতাড়ি এসো। ওই দেখো, কি অদ্ভুত রকমের মানুষ। আরে সাত্বিক, ওনার গলায় তো সাপ। আমার তো মনে হচ্ছে উনি একজন অঘরী। এর আবার গোকুলে কি কাজ? যদি এখানে আবার সাপ ছেড়ে দেয় তো? এই তো সবে আবার সাপের থেকে মুক্তি পেলাম। ধরো ওকে আর গোকুল থেকে বের করে দাও। নারদ, ইন্দ্র, শনিদেব সবাই আপনার শিশু রূপের ব্যাখ্যা করছে। শুধুমাত্র আমি এখনো আপনার সেই রূপ দর্শন থেকে বঞ্চিত। কিন্তু অল্প সময়ের মধ্যেই আমি আপনার সেই সুন্দর শিশু রূপের দর্শন করব।
হয়েছে না শিবশম্ভু? নিজেই তো দেরি করে এসেছে, সময় তো তোমার কাছে ছিল না গো আমার জন্য। এবার তোমায় অপেক্ষা করাবো, আর তার সাথে তোমার পরীক্ষাও নেব। এত লোকের মাঝেই তোমায় এসে আমার সাথে দেখা করতে হবে। আরে ওই সর্পধারী কোথায় হারিয়ে গেল? এই তো এখনই ছিল, হঠাৎ করে কোথায় অদৃশ্য হয়ে গেল। কানু, তোর ঘুম পাচ্ছে না বুঝি? না মা, আমি তো ঘুমিয়ে পড়বো, খুব ঘুম পাচ্ছে আমার। তাহলে ঘুমোচ্ছিস না কেন? এত তো গান শোনালাম তোকে, এখনো ঘুম আসছে না কেন? আমি যতক্ষণ না ঘুমোবো ততক্ষণ তো তুমি গান শোনাবে। মা, তোমার গান শুনতে খুব ইচ্ছে করছে। মায়ের এই ঘুম পাড়ানি গান আমার ভীষণ প্রিয়। কিন্তু মাতার মতো সন্তান স্নেহ আমার গলায় কোথায় মাধব? হ্যাঁ রুক্মিণী, মায়ের গান, মায়ের হাতের ভোজন আর বাবার স্নেহ, এইগুলো সারা জীবন আমায় গোকুলের সঙ্গে বেঁধে রাখবে। কিন্তু আপনি কোন বন্ধনে বাঁধা পড়েন? সর্বদা অনাসক্তিরই কথা বলতে থাকেন। হ্যাঁ রুক্মিণী, কিন্তু নন্দ বাবা আর মায়ের প্রেমের বন্ধন আমি চাইলেও ভাঙতে পারবো না, কারণ আমি ওদের দুজনের সেই বিশুদ্ধ প্রেমে আবদ্ধ, যে প্রেম ওদের জন্ম জন্মান্তরের। মাতা যশোদা আর নন্দ বাবার ভক্তির জোর এতই প্রবল, যেখানে ভক্তের কাছে ভগবান স্বয়ং ছুটে আসেন। কিন্তু অন্য একজনও তো ছিল, যে আপনার দর্শনের জন্য কৈলাস থেকে সোজা গোকুলে এসেছিল। দেখতে তো আমিও তাকে চাই, আমি মহাদেবের পরম ভক্ত। উনি গোকুলে এলেন বলে আমি তো ধন্য হয়ে গেলাম। যদি তাই হয়, তাহলে মহাদেবকে দর্শন কেন দিলেন না আপনি? আর উনি অকস্মাৎ কোথায় হারিয়ে গেলেন? নারায়ণ নারায়ণ। আপনি আমাকে বাধা দিলেন কেন নারদ? ক্ষমা চাইছি প্রভু, কিন্তু আমি কি করতাম যখন আমি দেখলাম যে সমস্ত গোকুলবাসী আপনাকে ধরার জন্য আপনার পেছনে ধাওয়া করছে, আর থাকতে পারলাম না, অসহায় হয়ে আপনাদের মাঝে আসতেই হলো। এটা আপনি কি বলছেন দেবর্ষি? আমি কি ওদের গাভী চুরি করেছি? আমি তো শুধু এখানে এসেছি আমার হরিকে দর্শন করার জন্যে। তবে গোকুলবাসী আমাকে ধাওয়া করবে কেন? নারায়ণ নারায়ণ। প্রভু, যতক্ষণ আপনার এই সর্প কণ্ঠে ধারণ করে ঘুরবেন ততক্ষণ তো এটাই হবে, তাই না? কেন? এ কি করেছে নারদ? এই সর্প তো কিচ্ছু করেনি। আমি আপনাকে বলছি প্রভু যে কি হয়েছিল। নারায়ণ নারায়ণ, কিছু স্মরণে এলো প্রভু? হ্যাঁ হ্যাঁ নারদ, আমার স্মরণ হয়েছে। কিন্তু এই সর্প তো আমার মতোই শান্তশিষ্ট জীব। কিন্তু প্রভু, সমস্ত মনুষ্য আপনার এই রূপ দেখে ভয়ভীত প্রভু, ভয়ভীত। এসব কি বলছো নারদ? মানুষ তো আমাকে এই রূপেই পূজা করে। আপনি সত্য বলেছেন যে মনুষ্য আপনাকে এই রূপেই পুজো করেন, কিন্তু প্রভু ওরা আপনাকে সাক্ষাৎ পৃথিবীতে দেখে কেউ চিনতেই পারছে না প্রভু।
ওরা তো ভাবছে প্রভু যে কোনো পাষাণ দৃষ্টি সর্প নিয়ে সমগ্র গোকুলে বিচরণ করছে প্রভু। নারায়ণ নারায়ণ। তাহলে তুমি আমাকে কোনো উপায় বলো না নারদ, যাতে গোকুলবাসীও আর ভয়ে ভীত হবে না, আর আমিও আমার হরিকে দর্শন করতে পারবো। কিন্তু যাই করো না কেন, খুব তাড়াতাড়ি করো নারদ। আমি হরিকে দর্শন করার জন্যে এখন আর প্রতীক্ষা করতে পারছি না। দিদি, দেখো তো ঘন্টির জন্য এই লাল ধাগাটা কেমন হবে? খুব সুন্দর দেখাবে। তুমি এর মধ্যে ঘুঙুর পরিয়ে দাও, তারপর আমি এর মধ্যে একটা সুন্দর ঘন্টা বেঁধে দেব। দাদা, দুই মা মিলে কি করছে বলো তো? গোয়াল ঘরে জন্ম নেওয়া দুটো নতুন বাছুরের জন্য ঘন্টি বানাচ্ছে। অত ছোট বাছুরের জন্য মা কেন ঘন্টি বাজছে? এইটুকুও জানিস না? বাছুরদের গলায় ঘন্টি এই জন্যে বাঁধা হয় যাতে ওরা যখন জঙ্গলে চড়তে যাবে তখন যেন হারিয়ে না যায়। এই ঘন্টির আওয়াজ শুনে আমরা জানতে পারবো যে ওরা কোথায় আছে। এখন কি ভাবছিস রে কানু? কিছু না দাদা, ভাবছি যে যদি এই ঘন্টি অন্য কাউকে বেঁধে দিলে কি হবে? আমাদের মাখন চুরি করার সময় খুব সুবিধা হবে। কার গলায় ঘন্টি বাঁধার কথা বলছিস কানু? অলখ নিরঞ্জন। ও আবার কোথায় যাচ্ছে? আমায় ফাঁসাবে? দিদি, মনে হচ্ছে আশেপাশে কেউ আছে। প্রণাম ঋষিবর। আপনি গৃহস্বামীকে ডাকুন। অবশ্যই, কিন্তু আপনি ততক্ষণ স্থান গ্রহণ করুন আর জলপান করুন। দ্বারে আসা প্রত্যেক ব্রাহ্মণের যদি যথাযথ আপ্যায়ন না করা হয় তাহলে যশোদারানী খুবই রুষ্ট হন। ঠিক আছে, আপনি যশোদা মাকে সংবাদ দিন। আমি ওনার সন্তানকে আশীর্বাদ দিতে এসেছি। আজ্ঞে ঋষিবর। কৈলাস অধিপতি শিব অধীর আগ্রহে আমার জন্য অপেক্ষা করছিলেন, আর ওদিকে কংসের মহাযজ্ঞ থেকে প্রকট বলশালী দানবকে গোকুলে পাঠানোর সময় এসে গেছিল। মহারাজ ক্ষমা করবেন, কিন্তু ওকে আর কারাগারে বন্দি রাখা আমার জন্য খুব কঠিন হয়ে উঠছে। সময় থাকতে ওকে মুক্ত করতে হবে, না হলেও আমাদের ওই কারাগার ভেঙে নিজেই মুক্ত হয়ে যাবে। মহারাজ, আপনি বলেন তো। বৎসাসুর, তোমার মুক্তির সময় চলে এসেছে। আরে কানু,
মা তুমি খুব খারাপ। কেন? আমার কানু এমনটা কেন ভাবছে? কারণ তোমরা দুজন তোমাদের বাছুরকে আমাদের থেকে বেশি ভালোবাসো। কেন? কি হয়েছে? তোমরা ওদের নিয়ে ভাবতে ভাবতে আমাদেরকে দুধ বাতাসা খাওয়াতে ভুলে যাচ্ছ। আরে না কানু, আমি এক্ষুনি তোদের জন্য দুধ আর বাতাস আনতে যাচ্ছিলাম। এখন এনে কি হবে? তোমাদের তো মনেই নেই যে তোমাদের সন্তান ক্ষুধার্ত। আচ্ছা, মানে তোমাদের খিদে পেয়েছে? হ্যাঁ মা, দুধ আর বাতাসার খিদে। আরে আমাদের বালকরা সত্যিই ক্ষুধার্ত। দিদি, তুমি এদিকটা সামলাও, আমি এই দুই দুষ্টুর জন্য দুধ আর বাতাসা নিয়ে আসছি। ঠিক আছে কানু? কানাই, মায়ের সাথে দুষ্টুমি করছিস? দাঁড়া, এক্ষুনি মজা দেখাচ্ছি। কানু, কানু, বলো মা, আমাকে মায়ের হাত থেকে বাঁচাও। আচ্ছা, কেন বাঁচাবো? দুষ্টুমি তো তুই করিস, তাই না? মা, আমি কান ধরছি, আর দুষ্টুমি করব না। এদিকে আয়, তুই আয় দেখি, আয়। মাকে বাঁধবি? এবার তোকে মজা দেখাবো। যশোদা রানী, আপনার দ্বারে একজন ব্রাহ্মণ সাধু এসেছেন। উনি আপনার পুত্রকে দর্শন করতে চান। দাদা, মহাদেব দাঁড়িয়ে রয়েছে। চলো গিয়ে দেখা করে আসি। শিব শম্ভুকে আর প্রতীক্ষা করানো উচিত হবে না। কিন্তু যাবি কি করে? তোকে তো ছোট মা আটকে রেখেছে। জানি না আমার হরি আর কতটা অপেক্ষা করাবে। অপেক্ষা তো আমিও করছি যে মা আমাকে কখন ছাড়বে আর আমি তোমার সাথে দেখা করব মহাদেব। আরে সুনন্দা, সাধু কে, কোথা থেকে এসেছেন এইটুকু তো জিজ্ঞাসা করা উচিত ছিল। আমি তো কোনো সাধুকে ডাকিনি, আর না কানুর পিতা আমন্ত্রণ করেছেন। তাহলে এই সাধু কে? আর তুমি তো জানো গোকুলে আজকাল কেমন সব ঘটনা ঘটছে। যশোদা, তুমিই তো গৃহের সমস্ত অনুচরদের, আগত সমস্ত অতিথিদের উচিত সম্মান দিতে বলেছিলে, মনে আছে? তাহলে এখন সন্দেহ করছো কেন? হতে পারে এই সাধু আমাদের কানুর অলৌকিক শক্তির কথা শুনে ওকে দর্শন করতে এসেছেন। না দিদি, আমার কানুর মধ্যে কোনো অলৌকিক শক্তি নেই। সেই সব ঈশ্বরের কৃপা ছিল দিদি। আর আমার কানু তো ছোট্ট এক সাধারণ বালক। ওর মধ্যে অলৌকিক শক্তি আছে এটা প্রচার করে ওকে অসাধারণ করতে চাই না। আর গোকুলে একের পর এক দুর্ঘটনা ঘটছে। কানুর জন্য আমার বড় দুশ্চিন্তা হচ্ছে দিদি। মা চলো না, আজ দেখা করতে দাও না। উনি যদি ক্ষুব্ধ হয়ে যান তাহলে তুমিই তো বলো না অপেক্ষা করানো উচিত কার্য নয়। আচ্ছা,
তুই আমায় শেখাবি? আমি তো সুরক্ষার জন্য এসব করছি কানু। তুই কেন বুঝিস না রে? কি করে সুরক্ষিত রাখবো তোকে? তুই চুপ করে এখানে বস। আমি যখন বলেছি তুই বাইরে বেরোবি না, একদম বেরোবি না। কি যে করি, মা তো ছাড়ছেই না। মাধব, দ্বারে মহাদেব দাঁড়িয়েছিলেন আর ভিতরে মাতা কেন জেদ ধরেছিলেন? আগে তো তিনি কখনোই এরকম করেননি। তাহলে আজ একজন সাধারণ সাধুকে কেন অবিশ্বাস করছিলেন? কারণ উনি মাতা রুক্মিণী, আর এক মায়ের জন্য তার সন্তান অমূল্য রত্নের চেয়েও অধিক মূল্যবান। এক মা শুধু এইটুকু চায় যে তার সন্তান সর্বদা সুরক্ষিত থাকে। জগৎকে নিজের রত্ন দেখানোর চেয়ে অধিক চিন্তা তার নিজের সন্তানের সুরক্ষা নিয়েছিল। আর তার ওপর কয়েকদিনে গোকুলে যা ঘটল, তা ঘটার পর মায়ের ভীত হওয়া তো খুবই স্বাভাবিক ছিল। তাহলে কি মহাদেব আপনার দর্শন না করেই চলে গেলেন, নাকি মাতাকে সম্মত করতে পেরেছিলেন? তারপর কি হলো মাধব, বলুন না। আর কত প্রতীক্ষা করাবেন আমাকে প্রভু? আমি আর অপেক্ষা করতে পারছি না। এবার এসে দর্শন দিন। মনে হচ্ছে প্রভুকে নিয়ে আসা হচ্ছে। প্রভু এখনো এলেন না, কিন্তু কেন? প্রণাম ঋষিবর, উপহার গ্রহণ করুন। কি হয়েছে ঋষিবর, আপনি কিছু খুঁজছেন? আমি এখানে নন্দের পুত্রকে আশীর্বাদ করতে এসেছি, ভিক্ষা নিতে আসিনি। কিন্তু এই নন্দের পুত্র, তাকে তো দেখছি না। কৃষ্ণ কোথায় মাতা? এবার এই খাবারটা কে খাবে? আমি। দাদা না তার প্রিয় ভাই? এই নে। আর এটা দাদার প্রিয় ভাইয়ের জন্য। দিদি ওই সাধুকে ভিক্ষা দিয়ে বিদেয় করতে গেছেন। কে জানে উনি কে, কোথা থেকে এসেছেন? উনি আমার কানুর বিষয়ে এত কিছু জানেন কি করে? অবশ্যই উনি কোনো জাদুকর হবেন। দাদা, মা তো আমায় শিব শম্ভুর সাথে দেখা করতে দেবেই না। হ্যাঁ কানু, আমারও সেটাই মনে হচ্ছে। কিন্তু এবার তুই কি করবি? সেটাই তো বুঝতে পারছি না। শিব শম্ভু মায়ের উপরে ক্ষুব্ধ না হয়ে যায়। এমনিতে শিব খুব শান্ত, কিন্তু উনি যদি ক্ষুব্ধ না হন তাহলে আমাদের পক্ষে ভালো। কি হয়েছে মাতা? আপনি আমাকে উত্তর দিলেন না। কৃষ্ণ কোথায়? কানু এখন ভোজন করছে ঋষিবর। আচ্ছা, ঠিক আছে, আমি এখানে অপেক্ষা করছি। কিন্তু ও তো এখন শিশু, ধীরে ধীরে খায়, ওর সময় লাগবে ঋষিবর। আমি তা জানি, তবুও আমি অপেক্ষা করব মাতা। ইনি তো এখন জেদ ধরে বসেছেন, এখন কি করে বোঝাই ওনাকে? আমি এখানে যে উদ্দেশ্য নিয়ে এসেছি, আমি সেটা পূর্ণ করেই যাব। আমার ভিক্ষার কোনো প্রয়োজন নেই। এটা উপহার মনে করে কৃষ্ণের জন্য নিয়ে যান মাতা। আজ্ঞে ঋষিবর।
যশোদা? দিদি, ওই সাধু গেছেন তো? না যশোদা, উনি নিশ্চয়ই কোনো এক মহান পুরুষ। উনি ভিক্ষে নেননি, উনি এই উপহার দিয়েছেন কানুর জন্য। মা তো কিছু বুঝতেই চাইছে না, আমাকেই কিছু করতে হবে। প্রথমে তো আমার সন্দেহ ছিল, কিন্তু এখন আমার সন্দেহ বিশ্বাসে পরিণত হয়েছে। ও কোনো সাধু নয়, ও অবশ্যই কোনো বড় জাদুকর। নয়তো ওর কাছে এত স্বর্ণ কি করে এলো? আমি আর কোনো মূল্যেই ওকে আমার কানার সাথে দেখা করতে দেব না। আয় কানু। কৃষ্ণ, বলরাম আর কৃষ্ণ কোথায় গেল? শীঘ্র এসো দাদা, শিব খুব তাড়াতাড়ি ক্ষুব্ধ হয়ে যায়। শিব ক্ষুব্ধ হয়ে যাবার আগেই দেখা করতে হবে। মনে হচ্ছে আমার হরি দর্শন দিতে আসছেন। আমার আর হরির মিলনে বাধা সৃষ্টি করার ধৃষ্টতা দেখাচ্ছে কে? মা আমাকে যেতে কেন দিচ্ছ না? উনি তো কেবলমাত্র একজন সাধু, উনি আমার কোনো ক্ষতি করবেন না। আমাকে যেতে দাও না মা। বস ওখানে, আর একটাও কথা বলবি না। এটা তো সুরক্ষার বিষয়, আমি কারোর কোনো কথা শুনবো না। ওই পুতনা আর অন্য দৈত্যরা তো ভালো রূপ নিয়ে এসেছিল না এখানে, কিন্তু কি হলো? দেখ কানু, কে কি রূপ ধারণ করে এখানে আসবে আমরা কি করে জানবো? মা তুমি বুঝতে কেন চাইছো না? আরো দেরি হলে শিবশম্ভু ক্ষুব্ধ হয়ে যাবেন। চুপ করে আছিস কেন বল? আমার প্রশ্নের উত্তর আছে তোর কাছে? মা আমি আছি তো, কানুর কিচ্ছু হবে না, দেখো। বলরাম বাবা, আমি জানি তুইও তোর অনুজের সুরক্ষা নিয়ে চিন্তিত, কিন্তু তুই তো ছোট বালক। যেটা ভাগ্যে লেখা আছে সেটা তো হবেই, কিন্তু আমি জেনে শুনে তোদের দুজনকে বিপদের মুখে কি করে ঠেলি? এটা আমি পারবো না। যশোদা, আমার মনে হয় এভাবে বালকদের মনে ভয় উৎপন্ন করা উচিত হবে না। আমরা আর কতদিন কানুকে লুকিয়ে রাখবো? দিদি তুমিও না
সহজেই ওদের কথার জালে আটকে পড়ো, কিন্তু ওদের আর একটা কথাও শুনবো না। আমার সিদ্ধান্ত অটল। আর যদি এর পরেও যদি কানু আমার আদেশ উপেক্ষা করে বাড়ির বাইরে পা রাখে, তাহলে বলে দিচ্ছি আমার মরা মুখ দেখবি তুই। দাদা এবার কি হবে? সামান্য একটা বন্ধ দ্বার আমার আর হরির মিলনে বাধা হতে পারে না। যদি হরি বাইরে না আসেন তাতে কি, আমি স্বয়ং তার দর্শনের জন্য অন্দরে প্রবেশ করব। দর্শনের এই বিলম্ব আমাকে ধৈর্যহীন করে দিচ্ছে। আপনি দাদা দেখো না, মা বুঝতেই চাইছে না। কানু, জেদ করতে নেই। তোমার মা এই যা কিছু করছেন তাতে তো তোমারই ভালো, তাই না? কিছু তো করো দাদা। এ কেমন মূর্খের মতো আচরণ? তোমার দ্বারে অনেকক্ষণ ধরে একজন ব্রাহ্মণ তোমার পুত্রকে আশীর্বাদ দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু তুমি তো দেখছি তাকে দেখাই করতে দিচ্ছ না। এটা কি আমি জানতে পারি এর পশ্চাতে আপনার কি উদ্দেশ্য আছে? ক্ষমা চাইছি আচার্য, আমি জানি এটা করা উচিত হচ্ছে না, কিন্তু যখন এক সন্তানের জীবন বিপন্ন হয় তখন তার মা উচিত অনুচিত সব কিছু ভুলে যায়। মা কিচ্ছু বোঝে না। আমি শুধু আমার সন্তানকে অশুভ শক্তি আর মায়াবী দৈত্যদের হাত থেকে রক্ষা করতে চাই, ওকে সুরক্ষিত রাখতে চাই। বেশ কিছুদিন ধরে মায়াবী দৈত্যরা ভালো মানুষের রূপ ধরে আমার সন্তানকে মারার চেষ্টা করছে, আর আমি ওদের সবাইকে বিশ্বাস করেছিলাম, কিন্তু কি পেয়েছি তাতে? ঈশ্বরের কৃপা ছিল বলে আমার পুত্র রক্ষা পেয়েছে। যদি কিছু হতো আমি কি করতাম? ক্ষমা করবেন আচার্য, আমি আমার ব্যবহারের জন্য লজ্জিত, কিন্তু আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না। দয়া করে আপনি এখান থেকে চলে যান। এতই পুত্রের মোহ? আমি তোমার দুঃসাহসিকতার জন্য অভিসম্পাত করতে পারি। আপনি যেমন উচিত বুঝবেন করবেন। আপনি আমায় যে দণ্ড দিতে চান দিতে পারেন, কিন্তু এই সময়ে আমার পুত্রের সুরক্ষার থেকে অধিক আর কিচ্ছু না। না মা, এমন অনর্থ তুমি করো না। হে শিব শম্ভু, আমার মাকে ক্ষমা করে দাও। উনি না হয় বুঝছেন না, কিন্তু তুমি তো বোঝো। আরে কানু, তুই এখনো কাঁদছিস? কাঁদে না কানু, চুপ করো। হে ভগবান, এই ঝড়, এই মেঘের গর্জন এভাবে হঠাৎ ভয়াবহ হলো কেন?
আমাদের গাভীরা বাইরে খুঁটিতে বাঁধা। আমি শীঘ্রই তাদের গোয়ালে বেঁধে আসি। কানু, বলরাম, তোমরা দুজন এখানেই বসো। আর মনে রেখো, দুষ্টুমি করবে না একদম। আমি শীঘ্রই গাভীদের গোয়ালে বেঁধে আসছি, ঠিক আছে? এইসব শিবশম্ভুর ক্রোধেরই প্রভাব কানু। কিছু কর কানু, শিবের ক্রোধ কোনো অনর্থ না ঘটায়। মহাদেবকে শান্ত কর কানু। নন্দনানী, মনে হচ্ছে পুত্রের মোহে তুমি অন্ধ হয়ে গেছো। তুমি সত্য আর অসত্যের মধ্যে পার্থক্য করতে পারছো না। কিছু ভাবলি? কোনো উপায় বার করলি? দাদা, শিবের সাথে দেখা করতে আমি তো যেতে পারছি না। মা যে আমায় দিয়ে প্রতিজ্ঞা করিয়েছে, কিন্তু শিবের জন্য আমার কাছে উপহার আছে। কি উপহার কানু? আমি বুঝতে পারছি না। আমি এমন অপমান সহ্য করি না মূর্খ স্ত্রী, কিন্তু আর নয়, আমার ধৈর্যের অবসান ঘটেছে। যদি তোমার জেদে অটল থাকো, তাহলে এটা স্মরণে রেখো, আমিও আমার সিদ্ধান্ত থেকে নড়ব না। আমি যার দর্শন করতে এসেছি, আমি তার দর্শন করেই ফিরব।